আজ নীল ষষ্ঠী, বাবা মহাদেবের নীলের পূজা। বহু গৃহবধূরা তাদের সন্তানের মঙ্গল কামনায় এই পুজো করে থাকেন। প্রতি বছরের মতো এবছরও বর্ধমান শহরের বিভিন্ন মন্দিরে চলছে নীলের পুজো বা নীল ষষ্ঠীর পুজো। এই পুজোতে বাবা ভোলেনাথের চরণে বেল, আকন্দ ফুল ইত্যাদি দিয়ে পূজা করা হয় এবং বাবার মাথায় দুধ গঙ্গা জল ঢালার রীতিও রয়েছে। সেরকমই বর্ধমান শহরের কালনা রোড রামকৃষ্ণ পল্লী শিবকালী মন্দিরে সকাল থেকে চলছে পুজো অর্চনা। শিবকালী মন্দিরের এলাকার স্থানীয় ভক্তরা আসছেন পুজো করতে। সেরকমই বর্ধমান শহরের বিভিন্ন এলাকা থেকেও এই মন্দিরে পূজা করাতে আসেন বহু ভক্ত। তারা জানাচ্ছেন এই মন্দিরে ভালোভাবে সুশৃঙ্খলভাবে পূজা করা হয়, তার জন্যই এই মন্দিরে প্রতি বছর আসা হয়। আর এবছরেও এসেছি পুজো করতে। যথেষ্ট ভালো ভক্তরা এসছে এখানে এবং যথেষ্ট উদ্দীপনার সাথে। আর আমাদের এখানে পুরোহিতরা তো খুব ভালো মানে পুজো হয় এবং ধীরে ধীরে প্রচুর ভিড় হয়েছে। সকাল থেকেই আজকে ভিড় এখানে দেখা যাচ্ছে এই রামকৃষ্ণপল্লী শিবকালী দুর্গা মন্দির চত্বরে। হ্যাঁ, এবছরে একটু অস্বাভাবিক ভিড়টা বেশি আছে, তো আমরা এই ভিড়টাই চাই যে ভক্তরা আসুক, পুজো করুক, বিভিন্ন সবাই থাকুক মন্দিরে। আর আমাদের মন্দিরে তো একটা স্লোগান আছে যে মন্দিরের দান আমরা করি ত্রাণ। আমরা বিভিন্ন রকম সমাজসেবাতেও কাজ করি, শাড়ি বিতরণ গরিব মানুষদের, বিভিন্ন রকমের ভোগ বিতরণ করি। আমরা 11টা অমাবস্যাতে এখানে ভোগ বিতরণ করা হয়, আর কালী পুজোর সময় এখানে বসে খাওয়ানো হয়। আর যারা বাড়ি নিয়ে যেতে চায় তাদের কুপন কেটে নিয়ে যায় তারা বাড়ি। সারা বছরই আমাদের কিছু না কিছু পুজো লেগেই আছে। হ্যাঁ, তার সাথে দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, নীল পুজো, নবান্ন হয় এখানে, আরও যা যা পুজো হয় এখানে সব পুজোই হয় এখানে। এবছর ভিড়টা অনেকটাই বেশি এবছরে। হ্যাঁ, এবছর। আমার নাম অভিজিৎ কুণ্ডু, রামকৃষ্ণ শিবকালী দুর্গা মন্দিরের আমি একজন মেম্বার। আর একটা কথা বলা আছে যে আমরা খুব শীঘ্রই একটা নাইট অ্যাম্বুলেন্স নামাতে চলেছি। ফান্ডিং চলছে আমাদের, আশা করি আর বছরখানেকের মধ্যে, আরও তার আগেই আমরা হয়ে যাবে। তো সেটা হবে রাত্রিকালীন, কারণ আমরা দেখেছি যে একটা সার্ভে করেছিলাম আমরা, সারা জীবন মানে বর্ধমানে সবসময় অ্যাম্বুলেন্স অ্যাভেলেবেল, কিন্তু রাতের বেলায় বিশেষ করে ঝড় বৃষ্টি আর শীতকালে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। তো তার বাড়ি থেকে তাকে পিক আপ করে একটা জায়গায় যাতে পৌঁছে দিতে পারে, আপাতত বর্ধমানের মধ্যেই আমরা ওটা রাখতে একটা জায়গায় পৌঁছে দিতে পারি, সেই ব্যবস্থাটা আমরা চলছে আমাদের, সেটা খুব শীঘ্রই চালু হবে। নীল ষষ্ঠী সন্তানের জন্য আমরা করি প্রত্যেক বছর। প্রত্যেক বছর। এই নীল ষষ্ঠী যে দেন এর কারণটা কি, কেন দেন? মানে সন্তানের মঙ্গল কামনায় মায়েরা করে। আমি এখানেই বাড়ি, পীরপুকুরের কাছে। প্রত্যেক বছর কি মন্দিরই দেন? হ্যাঁ হ্যাঁ, এখানেই আসি। আচ্ছা, গেল যে প্রত্যেক বছর দেন, এবছর কি ভিড়টা একটু বেশি মনে হচ্ছে? এরকমই ভিড় থাকে, প্রত্যেক বছরই ভিড় থাকে। হ্যাঁ, বেশি না? না না, এরকমই থাকে। খুব সিস্টেমেটিক্যালি পুজো হয় এখানে, খুব ভালো পুজো হয় এখানে। হ্যাঁ, এখানেই আসি প্রত্যেকবার। আপনার নাম? আমার নাম প্রিয়তি গুপ্ত। যে নীল ষষ্ঠী এর কারণটা কি, কেন দেওয়া হয় নীল ষষ্ঠী? নীলষষ্ঠী যখন প্রাচীনকালে যখন সমুদ্র মন্থন হয়েছিল, প্রচুর গরল উঠেছিল, সেই গরলে একবার বিভীষিকাময় হতো, তখন মহাদেব সেই গরলকে নিজে পান করে তার কণ্ঠে ধারণ করেছিলেন বলেই তাকে নীলকণ্ঠ বলা হয় মহাদেবকে। সেই দিনটাকে স্মরণ করে সর্বত্র নীলষষ্ঠী পালন করা হয়। নীলষষ্ঠী সন্তানের মায়েদের করতে হয় সন্তানের মঙ্গল কামনায় এবং সংসারের মঙ্গল কামনায়। প্রতিটি বাঙালি বিবাহিত মহিলারা এই পুজোটা করে থাকেন। হ্যাঁ, নিশ্চয়ই আমি এখানে আসি। আমি এই পাড়ারই এবং বহুদিনের আমাদের জাগ্রত মন্দির মায়ের, এই মন্দিরে আমাদের বহু রকম পুজো হয়। এই মাকে এতই জাগ্রত আমি ডেকে অনেক মায়ের সাড়া পেয়েছি। আমার বন্দনা নন্দী, আমি তৃণমূলের জেলার ভাইস প্রেসিডেন্ট আছি, তাছাড়া আমি বিভিন্ন এনজিওর লাইভ মেম্বার আছি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে। সন্তানদের শুভকামনার দিয়ের জন্যই তো করা হয়। হ্যাঁ, প্রতি বছর এখানেই আসি, এখানেই ব্যবস্থাপনা খুব ভালো থাকে। এই এবার পুজো হলো, ধূপ প্রদীপ জ্বালাবো সন্তানের মঙ্গল কামনা। হ্যাঁ, প্রত্যেক বছর এখানেই দেখি। আমার নাম প্রথমিতা ঘোষাল। বাবা মহাদেবের নীলের পুজো হচ্ছে। এবার একটু বেশি মনে হচ্ছে।
এখানে ভক্তদের জন্য আমাদের ফল দেওয়া হয়। নীল ষষ্ঠী বিক্রি কেমন হচ্ছে? একদম মন্দিরের বিক্রি- সামনে তো। বিক্রি ভালো হচ্ছে। কি কি বিক্রি করছেন? আকন্দ ফুলের মালা, ধুদ্র ফুলের গোটা, তারপরে আম, গোটা হইলা আম, বেল। প্রত্যেক বছরও তো এখানেই বসেন, এখানেই বিক্রি করেন। হ্যাঁ, কিরকম মানে আগের বছর থেকে এবছর কি বিক্রি কি বেশি না কম? এবারে বিক্রি বেশি। মায়ের কাছে কি চাইছেন? মায়ের কাছে কি চাইবো, ভালো, আরও ভালো হোক, ভালো থাকি, সবাই যেন ভালো থাকে, এটাই চাই। আপনার নাম? আমার নাম টুম্পা বাগ। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।